ওকে, করবো 2017 সালের 8 নম্বর অঙ্কটা। বিবিএ ফোর্থ ইয়ার তোমাদের এসেছে 2017 সালে 8 নম্বর ম্যাথ। অ্যাপেক্স কোম্পানি স্টক ইজ সোল্ড ফর টাকা 50 পার শেয়ার। ঠিক আছে। রিসেন্টলি দ্য কোম্পানি পেইড অ্যানুয়াল ডিভিডেন্ড, অ্যানুয়াল ডিভিডেন্ড দিচ্ছে 2 টাকা পার শেয়ার, অ্যানুয়াল ডিভিডেন্ড। তার মানে অ্যানুয়াল ডিভিডেন্ড দিচ্ছে 2 টাকা। বা রিসেন্টলি, রিসেন্টলি মানে কি? রিসেন্টলি, রিসেন্টলি মানে কারেন্ট ডি জিরো, ডি জিরো কত? 2 টাকা। ইট ইজ এক্সেপ্টেড গ্রো 15% ফর নেক্সট 5 ইয়ার্স। প্রথম 5 বছরে কত পার্সেন্ট? 15%। আচ্ছা, প্রথম 5 বছর পর্যন্ত জি এর মান 15%, অ্যান্ড ফলোড বাই 7% কনসিস্টেন্ট গ্রোথ রেট, দেয়ার ফোর কনসিস্টেন্ট। 5 বছর পর থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম যত বছর হোক না কেন জি এর মান কত? 7%। তাহলে দুইটা জি এর মান দেওয়া আছে, যেহেতু দুইটা জি এর মান দেওয়া আছে তাহলে বড় সূত্র হবে। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 12%। তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 12%, তার মানে কে এর মান হচ্ছে 12%। ইউ শুড বাই অ্যাপেক্স কোম্পানি স্টক। আপনি কি এই অ্যাপেক্স কোম্পানির স্টকটা ক্রয় করবেন? অবশ্যই। কি করব কি না করবো সেটা কমেন্টে জানাতে হবে, কারণ প্রথমেই দেওয়া আছে অ্যাপেক্স কোম্পানি স্টক সোল্ড 50 পার শেয়ার, 50 টাকা করে পার শেয়ার সোল্ড করবে। তো এই যে 50 টাকা করে সোল্ড করছে, ঠিক আছে, অ্যাপেক্স কোম্পানির এই যে 50 টাকা করে সোল্ড করতেছে, এটা মনে করো পি জিরোর মান একটা দেওয়া আছে 50 টাকা। এখন যে পি জিরোর মানটা আমরা বের করব, সেটা যদি 50 টাকার বেশি হয় তাহলে অবশ্যই আমরা এই শুড বাই এই কোম্পানির শেয়ার ক্রয় করব। ঠিক আছে। এই যদি আমাদের যে মান যেটা বের হবে এটা যদি 50 টাকার বেশি হয় তাহলে আমরা ক্রয় করব, 50 টাকার কম হলে আমরা ক্রয় করব না। ঠিক আছে, তখন শুধু একটা কমেন্ট লিখতে হবে, দ্য কোম্পানি শুড বাই অ্যাপেক্স কোম্পানিজ স্টক, এরকম একটা কমেন্ট লিখে দিতে হবে। আর যদি না কিনতে চাই, কম 50 টাকার কম হলে, তখন লিখবো যে আমরা বাই বাই বিক্রি করব না, সেলস করব না, এরকম। ঠিক আছে। তো দেখেন, 50 টাকা করে বেশি বিক্রি হলে বিক্রি করব, কম বিক্রি হলে বিক্রি করব না। তো প্রথমে আমাদের কি হেয়ার বের করে নিব, গিভেন ডেট। ডি জিরো দেওয়া আছে 2 টাকা, রিসেন্ট যেহেতু বলছে যে রিসেন্টলি ডিভিডেন্ড 2 টাকা। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে এর মান দেওয়া আছে এই যে 12%, কে এর মান 12%, 0.12। গ্রোথ রেট দুইটা দেওয়া আছে, প্রথম 5 বছর হচ্ছে 15% মানে 0.15। গ্রোথ রেট আরেকটা দেওয়া আছে পরবর্তীতে 7% মানে 0.07, পরবর্তী যত ইনফিনিটি বছর আছে। এখন আমাদের দেখেন এইখানে দেখেন প্রথম কয় বছর আছে? 5 বছর। তার মানে সিম্পলি আমরা ডি5 পর্যন্ত বের করব, যেহেতু প্রথম 5 বছর। সিম্পলি আমরা কোন পর্যন্ত বের করব? ডি ফাইভ। ভালো করে মনে রাখবেন, আপনাদের সমস্যা হবে আপনারা ডি5, ডি4, ডি3 এটা কোনটা বের করবেন সেটা। প্রথম যে গ্রোথ রেট দেওয়া থাকবে ওই গ্রোথ রেট যে কয় বছর থাকবে সেই কয় বছর পর্যন্ত আপনি বের করে নেবেন। তাহলে ডি5, প্রথম 5 বছর রয়েছে, তাহলে ডি5 পর্যন্ত আমরা ন্যাচারালি বের করব। আর যেহেতু ডি5 বের করছি তাহলে পি5 বের করতে হবে। ভালোভাবে শুনুন এই কথাটি, যেহেতু ডি5 বের করবো সেহেতু আমাদের পি5 বের করতে হবে। আর পি5 বের করতে গেলে আমাদের কি লাগবে? পি5 বের করতে গেলে আমাদের ডি6 লাগবে। ডি6, যদি পি4 বের করতাম তাহলে ডি5 লাগতো, যেহেতু পি5 বের করব তাহলে ডি6 লাগবে। এই জন্য আমাদের ডি1, ডি2, ডি3, ডি4, ডি5 আর ডি6, এই ডি6 পর্যন্ত আমাদের ডি এর মান বের করে নিতে হবে। তাহলে এখন আমরা ডি এর মান বের করব। ডি1 সমান ডি0 ওয়ান প্লাস জি, ডি2 সমান ডি1 ওয়ান প্লাস জি, ডি3 সমান ডি1 ওয়ান প্লাস জি, ডি4 সমান ডি3 ওয়ান প্লাস জি, ডি5 সমান ডি4 ওয়ান প্লাস জি, আর ডি6 সমান ডি5 ওয়ান প্লাস জি। এই সূত্র বসালাম, এখন মান বসাবো। ডি0 এর মান কত দেওয়া আছে? 2। ওয়ান প্লাস জি এর মান কত? প্রথম প্রথম 5 বছর 0.15। প্রথম 5 বছর 0.15, দেখেন প্রথম 5 বছর 0.15, ব্যাস। ষষ্ঠ বছরের থেকে কি হবে? 0.07 হবে। ক্যালকুলেশন করেন, দেখেন ডি1, ডি2, ডি3, ডি4, ডি5, ডি6 এর মান পেয়ে গেলাম। এখন আমাদের পি5 বের করতে হবে। পি5 বের করার সূত্র কি? পি5 বের করার সূত্র ডি6 ভাগ কেই মাইনাস জি। তাহলে ডি6 কত বের করেছি? 42, 4.32, 4.32। আর হচ্ছে কেই কত? 0.12। এইখানে শেষের জিটা, শেষের জি কোনটা? এই যে ডি6 এ যেটা বের করেছি ইনফিনিটিভের, 0.07। এই 0.07 মাইনাস করলাম, ক্যালকুলেশন করলে 86.40, 86.40। এই হচ্ছে আমার পি5 বের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এই যে পি জিরোর বড় সূত্রে মানটা বসাতে হবে, পি জিরোর বড় সূত্রে মানটা আমাদের বসাতে হবে। তাহলে পি জিরো এর বড় সূত্রে আমরা মানটা বসাবো, যেহেতু এখানে কোন বছর পর্যন্ত আছে? ডি6 পর্যন্ত আমরা ডি এর মান বের করেছি, ডি6 পর্যন্ত আমরা ডি এর মান বের করেছি। তার মানে লাস্টের এই সূত্রে এখানে কি হবে? ডি4 এর জায়গায় হবে কত? ডি4 এর জায়গায় হবে হচ্ছে, ডি4 এর জায়গায় হবে হচ্ছে ডি5, আগের বছর ডি5। এখানে হবে পি, যেহেতু পি5 বের করেছি, পি5, যেহেতু পি5 বের করেছি, এই যে পি5 বের করেছি, পি5। আর এখানে কত হবে? যেহেতু পঞ্চম পি5 বের করেছি তাহলে এখানে হবে 5 পাওয়ার 5। এখানে আরেকটা সূত্র আমাদের এক্সট্রা বসাতে হবে, সেটা হচ্ছে কি? দেখেন,
এখানে আমাদের এক্সট্রা একটা সূত্র বসাতে হবে, সেটা হচ্ছে D4, D4 কেই তার পাওয়ার 4। এই হচ্ছে আমাদের এক্সট্রা একটা সূত্র এখানে বসাতে হবে। ব্যাস, এই সূত্রটা আমাদের বসাতে হবে। তাহলে সূত্র হবে D1 1 + ke⁻1 প্লাস D2 1 + ke⁻2, D3 1 + ke⁻3 প্লাস D4 1 + ke⁻3। যেখানে যে পি এর মান বের করবে, এই যে পি এর মান P5 বের করেছি, তার মানে লাস্ট বছর সেখানেই শেষ হয়ে যাবে। D5 + P5 1 + ke⁻5। এই সূত্রে এখন মান বসাবেন। ব্যাস, এই সূত্রে এখন এই যে মান বসাই দিবেন। মান বসায় এই মানটা আপনারা কি করবেন, ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে দেখেন 59.89 হবে। যেহেতু আমাদের প্রথমেই আমাদের একটা P0 মান দেওয়া ছিল, প্রথমেই আমাদের P0 মান কত দেওয়া ছিল, প্রথমেই আমাদের একটা P0 মান দেওয়া ছিল 50, এই যে দেখতে পাচ্ছেন। প্রথমেই আমাদের P0 মান দেওয়া ছিল কত, এই যে 50। তাহলে এখন যে P0টা বের হয়েছে সেটা বের হয়েছে 59.89। তাহলে আমাদের কি হয়েছে, বেশিতে বিক্রি করতে পারবো। তাহলে আমরা কি করব, এখন এই কোম্পানির শেয়ার বিক্রি করবো। এই জন্য কমেন্ট অথবা ডিসিশন যে কোনো একটা কিছু লিখে দিবেন। কমেন্ট লিখতে পারেন, ডিসিশন লিখতে পারেন, লিখবেন দা কোম্পানি শুড বাই অ্যাপেক্স কোম্পানির স্টক। ক্লিয়ার? এটা ছিল 2017 সালের 8 নম্বর অঙ্ক।